মেয়েদের জীবন মানেই রান্নাবান্না করা, বাচ্চা-কাচ্চা মানুষ করা, সংসারে যাবতীয় কাজ করা। তারপরেও মানুষের কাছে মন পায় না। এটাই হচ্ছে মেয়েদের জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালোই আছি এখন। ফারহানের শরীরটা একটু ভালো হয়েছে। আর রমজান মাস বলে কথা, রমজান মাসে হচ্ছে আরও বেশি পরিমাণে কাজ থাকে। সকালে রান্নাবান্না না থাকলেও তারপরেও আমার কাছে মনে হয় বেশি কাজ থাকে। দুপুরে রান্নাবান্না বেশি, তারপরে আবার সেহরির রান্নাবান্না। মেয়েরা যতই কাজ করুক না কেন শ্বশুরবাড়িতে দিন শেষে শোনা যায় কী করলো? এই কথাটা শুনতেই হবে প্রতিটা মেয়ের বেলায় আমার কাছে মনে হয়। ফারহানকে ঘুম পাড়িয়ে আরকি সেহরির জন্য রাত 10:30টার সময় আরকি ভাত রাঁধতে বসছিলাম। ফারিস্তা আমি উঠে গিয়েছিলাম, ফারিস্তা দেখি এক ফাঁকে সেইখানে বসে পড়েছে। সে এখন রান্নাবান্না করবে। এই তো সে আমাকে কোনোমতেই বসতে দেবে না। সে দেখি চুলায় জাল দিচ্ছে। আমাকে দেখে তো একটু দেখে দেখে শিখছে কীভাবে জাল দিতে হয়। পাকা গিন্নির মতন বসে বসে জাল দিচ্ছে। আমি তো ভয় পাচ্ছিলাম যদি হাতটা পুড়ে যায়। কিন্তু সে এত সাবধানে জাল দিচ্ছিল, চুলার কাছে তার হাতটা যাচ্ছিল না। দূর থেকে আরকি জাল দিচ্ছিল। আমি বসে বসে তার সাথে কথা বলতেছিলাম আর তাকে জিজ্ঞাসা করতেছিলাম, "তুমি কি রান্না করো?" সে বলতেছিল, "ভাত রান্না করি, গোশত রান্না করি, মুরগি রান্না করি, পানি রান্না করি।" এই তো তার মুখে যেটা আসতেছে সে সেটাই বলতেছে। এইদিকে সামির এখানে আসছে বলে সে আরকি বলতেছে যে, "সামির কেন এখানে আসলো?" সামিরকে এখন আরকি আমাকে বলতেছিল খেদাই দিতে। কিন্তু সামির তার রান্না দেখবে। ছোট বোন রান্না করতেছে, বড় ভাই আরকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। এইদিকে আমি ভাতটা চুলায় দিয়েছিলাম, আরকি গ্যাসের চুলায় তরকারি দিয়েছিলাম। কিন্তু ফারিস্তা এখানে বসে সব গন্ডগোল করে ফেলছিল আমার রান্নাবান্নার। তরকারিটা যে আমি দিয়েছিলাম আমার মনেই ছিল না যে আমি গ্যাসের চুলায় তরকারি দিয়েছিলাম। চচ্চড়ি করতে দিয়েছিলাম, কিন্তু চচ্চড়ি পুড়ে খাড় হয়ে গিয়েছিল ওই ভাতটা হইতে হইতে। এইদিকে এসে ভাত রান্না করতে করতে ওইদিকে যে চচ্চড়ি পুড়ে গিয়েছে সেটা আমাদের আর কোনো খেয়ালই নেই। কারণ আমি ওর দিকে খেয়াল করতে করতে আর ওই দিকের কথা মনেই ছিল না। তারপরে কিছুক্ষণ পরে দেখি পুরা একটা বাসনা আসতেছিল। তারপরে দৌড়ে গিয়ে দেখি আমার চচ্চড়িটা পুড়ে খাড় হয়ে গেছে। কী যে অবস্থা! আমার সত্যিই মনটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিল যে এত শখ করে চচ্চড়ি করতেছিলাম সেহরির সময় খাবো, কিন্তু খাওয়া তো আর হইলই না। পুড়ে একদমই হয়ে গেছিলো। মনটা একদম প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছিলো। আমার এই টেনশনে রাত্রেবেলা ঘুমই হয় নাই ভালো করে, যে এত কষ্ট করে রান্না করলাম তারপরেও আবার পুড়ে গেল। কি আর করার, নসিবে না থাকলে যা হয়। কথা বলে না, রিজিকের মালিক আল্লাহ। রিজিকে থাকলে অবশ্যই আমরা খাইতে পারতাম। রিজিকে নাই বলেই বোধহয় পড়ে গিয়েছিল। এই তো ফারিস্তা, তারপরে তো আমি ফারিস্তাকেই দোষ দিলাম যে, "ফারিস্তা তোর জন্যই আমার চচ্চড়িটা পুড়ে গিয়েছে। তুই যদি এখানে না বসতি তাহলে আর আমার চচ্চড়িটা পুড়তো না, আমরা খাইতে পারতাম।" এখন তো একজনকে দোষ দিতেই হবে। ফারিস্তা বুড়িটা কোনো মতেই এখান থেকে উঠবে না। সে রান্না করতে করতে পুরা ঘামে গেছিল। তারপরে সে উঠবে না। আমি কতবার বললাম, "এখন তুমি ঘেমে গেছো, ওঠো।" এটা তা রান্না করতে করতে আমি ভিডিওটা করে নিয়েছিলাম যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। সে রান্না করতেছিল আর আমি তার ঘামটা আরকি মুছে দিচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর ফারিস্তার জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।